হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার সময়ে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির সময় একজন ব্যক্তি উনি মনে মনে নিয়ত করলেন ওনার কোনো সন্তানাদি হয় না। উনি মনে মনে নিয়ত করলেন যদি আমার কোনো সন্তান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে একটা সন্তান দান করে, আমি আল্লাহ তাআলার রাস্তায় অথবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দামি কিছু মান্নত করব। হঠাৎ করে তার ঘর থেকে একটা কন্যা সন্তান জন্ম নিল। কন্যা সন্তান যখন জন্ম নিছে, জন্ম নেওয়ার পরে সে নিয়ত করছে আমার মেয়েটাকে যখন বিবাহ দিব, আমার মেয়ের জামাইয়ের বাড়িতে দুনিয়া এবং আখিরাতের যত দামি জিনিস আছে সব দামি জিনিস দিমু। এটা সম্ভব? কথা বলে না সম্ভব? দুনিয়া আখিরাতের দামি জিনিস দেওয়া সম্ভব? দুনিয়ার টানা দিল, কিন্তু মরার পরে আখিরাতের এটার জিম্মাদারি কে নিবে? মুরব্বী মানুষ, উনি আবেগের বশবর্তী হয়ে নিয়ত করে ফেলছে দুনিয়া আখিরাতের যা আছে সব দিন। তো মেয়ে যখন বড় হয়েছে, বিয়ে দিবে, পেরেশান হয়ে গেছে। আরে নিয়ত তো করছি যে মেয়ের জামাইয়ের জামানার সবচেয়ে বড় বুজুর্গ হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, গিয়া বললেন ইমাম আমি তো নিয়ত করছি এটা, এখন কি করণীয়? বলতেছে আপনি কি কোরআন পড়েন না? বলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা গোটা দুনিয়া এবং আখিরাতের সব কিছু লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি কোরআনটা আপনি আপনার মেয়েকে ওসিয়ত করেন সে যেন কোরআনটা তেলাওয়াত করে প্রতিদিন, আর আপনার মেয়ের জামাইয়ের হাতে কালামে পাকটা তুইয়া দিবেন, আর দিয়া বলবেন যে নাও আমি তোমাকে দামি মূল্যবান একটা সম্পদ দিলাম যেটা দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় দামি জিনিস। সুবহানাল্লাহ। তাহলে আপনার কি হয়ে যাবে? আপনার কথা অনুযায়ী, আপনার মান্যত অনুযায়ী এই কাজও হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি, কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সমস্ত সফলতা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে কিনা বলে? কিন্তু আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআন শিখি না। কোরআনের তেলাওয়াত হয়, কোরআন শিক্ষার জন্য চেষ্টা ফিকিরও করি,